আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে বীজগণিতিক অনুপাত সমানুপাত চ্যাপ্টারের যশোর বোর্ড 2024-এর ম্যাথ সলভ করব। ক নাম্বারে বলছে কি লগ x⁴ সমান সমান 4 হলে x এর মান নির্ণয় করো। এবারে খেয়াল করো, লগ x⁴ সমান সমান 4, পাওয়ার যেটা থাকে সেটা সবসময় একা একা বসায় দিব, আর এই যে x এর উপরে এই যে 4টা পাওয়ার হিসেবে বসে যাবে। সূত্রটা হচ্ছে লগ a⁴ সমান সমান c হলে b সমান সমান a⁴c। এই এর আলোকে হচ্ছে এটা হয়েছে। এবারে 400কে আমরা কিভাবে লিখতে পারি, আর এই পাশেরটা লিখে দিলাম। দেখো এখানে হচ্ছে 2⁴ আসে, আর এই যে √5 এর হোল টু দি পাওয়ার যদি 4 করা হয়, এখানে দেখো 2⁴ মানে 16, আর এখানে 5 এর রুটের মান হচ্ছে হাফ, আর এই যে 4 এর মান, এবারে এখানে এটা কাটাকাটি হয়ে 2 হয়ে যায়। তাহলে 16 গুণ 5 এর স্কয়ার করলে হয় 25, তাহলে 16 × 25 করলে হয় 400। এবারে এখানের এই পাশের এই 4 কাটাকাটি, তাহলে x এর মান হচ্ছে 2√4 p⁴ ইন্টু q⁴ ইন্টু r⁴। এবারে আবার ইন্টু হচ্ছে 1/p⁴12 প্লাস 1/q⁴12 প্লাস 1/r⁴12 সমান সমান p⁴12 প্লাস q⁴12 প্লাস r⁴12। এটা হচ্ছে প্রমাণ করতে হবে। এখন আমরা জানি কি ক্রমিক সমানুপাতি বললে পি কিউ আর, প্রশ্নে বলে দিচ্ছে পি কিউ আর হচ্ছে ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি বললে হচ্ছে এই মাঝখানটাকে হচ্ছে দুই পাশে লিখবো। তাহলে p/q সমান সমান q/r। এখন এইটা হচ্ছে এইটা মানে হচ্ছে ভাগ আকারে বসবে, তাহলে p/q সমান সমান q/r। এবারে এটাকে আর গুণ করে, এটার সাথে এটা, এটার সাথে এটা, তাহলে গুণ করলে হয় কি, এই q করলে হয় q² সমান সমান p/r করলে হয় pr। এবারে আমরা হচ্ছে এই যে এটাকে ধরে নিয়ে এটাকে প্রমাণ করব। তাহলে হচ্ছে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করলাম হচ্ছে p⁴ প্লাস q⁴ প্লাস r⁴ সমান সমান ইন্টু সমান সমান না 1/p⁴12 প্লাস 1/q⁴12 প্লাস 1/r⁴12। এবারে এটা হচ্ছে আমার লাগবে পরবর্তীতে। এবারে আমি কি করতে পারি, এই যে q² এর মান হচ্ছে pr বের করে রেখেছি না। এবারে এখানে হচ্ছে p⁴ লিখি, আর এই যে q কে যদি আমি q² লিখি আর হোল হচ্ছে 4 দেই, তাহলে 4 দুগুণে 8 হবে। তাহলে হচ্ছে এই পাওয়ারই ফিরে যাচ্ছে r⁴। এবার হচ্ছে 1/p⁴12 প্লাস 1/q⁴12 প্লাস 1/r⁴12। এবার q² এর মান হচ্ছে pr লিখে দিব, p⁴ ইন্টু pr হোল টু দি পাওয়ার 4 ইন্টু r⁴। আর এখানে হচ্ছে 1/p⁴12 প্লাস 1/q⁴12 প্লাস 1/r⁴12। এবারে এখানে হচ্ছে p⁴ ইন্টু p⁴4 ইন্টু r⁴4, আর এই পাশে হচ্ছে r⁴, আর হচ্ছে এটা যা আছে সেটাই লিখবো 1/p⁴12 প্লাস 1/q⁴12 প্লাস 1/r⁴12। এবারে p⁴ আর p⁴4 করলে এই জায়গা যেহেতু বেজ এক, পি আর পি আছে, বেজ একই হলে পাওয়ার গুলো থাকে, তখন পাওয়ার গুলো যোগ হয়। তাহলে 8 আর 4 যোগ করলে হবে 12, আর এখানেও হচ্ছে আর এখানেও 8, তাহলে বেজ একই, তাহলে হচ্ছে পাওয়ার গুলো যোগ হবে গুণের ক্ষেত্রে। তাহলে 4 যোগ 8 করলে হয় 12 r⁴12। এবারে এই পাশে গুণাকারে আছে 1/p⁴12 প্লাস 1/q⁴12 প্লাস 1/r⁴12। এবারে এখানে হচ্ছে এই যে এটা গুণ আকারে যেহেতু আছে, এইটা
সবগুলোর সাথে গুণ করে দেই উপরে, আর এগুলোর নিচে একটা 1 আছে, তাহলে হচ্ছে যে p টু দি পাওয়ার 12 নিচে আসবে আর এগুলো হচ্ছে উপরে যাবে। তাহলে p টু দি পাওয়ার 12 ইনটু r টু দি পাওয়ার 12 বাই হচ্ছে p টু দি পাওয়ার 12 প্লাস হচ্ছে p টু দি পাওয়ার 12 ইনটু r টু দি পাওয়ার 12 বাই হচ্ছে q টু দি পাওয়ার 12 প্লাস হচ্ছে p টু দি পাওয়ার 12 ইনটু r টু দি পাওয়ার 12 বাই হচ্ছে r টু দি পাওয়ার 12। এবারে p টু দি পাওয়ার 12 p টু দি পাওয়ার 12 বাদ, তাহলে হচ্ছে r টু দি পাওয়ার 12 q টু দি পাওয়ার 12 এখানে নেই, তাহলে আমরা হচ্ছে pr এর মান পেয়েছিলাম q স্কয়ার। তাহলে এখানে হচ্ছে pr এর হোল টু দি পাওয়ার 12, কারণ এই যে 12 12 আছে, আর হচ্ছে q টু দি পাওয়ার 12 আর প্লাস হচ্ছে এখানে r টু দি পাওয়ার 12 r টু দি পাওয়ার, তাহলে p টু দি পাওয়ার 12। এখন এখানে pr এর মান হচ্ছে q স্কয়ার, এটা শুধু বসিয়ে দিব, তাহলে হচ্ছে r টু দি পাওয়ার 12 প্লাস এখানে হচ্ছে pr এর মান হচ্ছে q স্কয়ার, তাহলে হচ্ছে q স্কয়ার আর বাইরে হচ্ছে 12 আর নিচে হচ্ছে q এর পাওয়ার হচ্ছে 12 প্লাস হচ্ছে p টু দি পাওয়ার 12। এবারে হচ্ছে এখানে কিউ কিন্তু দুইটা আছে আর পাওয়ার হচ্ছে 12। এবার আর টু দি পাওয়ার 12 প্লাস হচ্ছে এখানে কিউ যদি আলাদা আলাদা করে লিখি, কিউ ইন্টু কিউ দেই, আর এখানে পাওয়ারটাও হচ্ছে আলাদা আলাদা লিখে দিলাম 12 12, আর এখানে বাই হচ্ছে 12 যেটা আছে কিউ টু দি পাওয়ার 12, মানে এখানে কিউ স্কয়ার আছে না, তাই কিউ একটা, তাহলে কিউ স্কয়ার আর 12 হচ্ছে দুই পাশে ভাগ করে দিলাম, মানে লিখে দিলাম আলাদা করে, আর পি টু দি পাওয়ার 12। এবার কিউ টু দি পাওয়ার 12 কিউ টু দি পাওয়ার 12 বাদ, তাহলে হচ্ছে আর টু দি পাওয়ার 12 প্লাস হচ্ছে কিউ টু দি পাওয়ার 12 প্লাস হচ্ছে পি টু দি পাওয়ার 12। এখন আমাকে প্রমাণই করতে বলছে যে পি টু দি পাওয়ার 12, এখন একটু সাজাই লিখি, পি টু দি পাওয়ার 12 প্লাস কিউ টু দি পাওয়ার 12 সমান প্লাস হচ্ছে আর টু দি পাওয়ার 12, এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এটা দেয়া ছিল, এটা থেকে এটা প্রমাণ করতে হবে, এটাই হচ্ছে প্রমাণিত। এবারে গ নাম্বারে কি বলছে, y প্লাস 7m বাই y মাইনাস 7m প্লাস হচ্ছে y প্লাস 7n বাই হচ্ছে y মাইনাস 7n সমান সমান 2, যেখানে m নট ইকুয়ালস টু n, মানে m আর n হচ্ছে। এখন এটা হচ্ছে যে আমরা লসাগু নির্ণয় করে হচ্ছে যে আড়াআড়ি গুণ করব, 14 বাই y সমান সমান হচ্ছে m n, তাহলে হচ্ছে m প্লাস n, এখানে হচ্ছে আড়াআড়ি গুণ করলে হবে 14 m n সমান সমান y ইন্টু m প্লাস n। এবারে 14 m n এর নিচে হচ্ছে যেহেতু এটা গুণ আকারে আছে, এই পাশে আসলে ভাগ আকারে হয়ে যাবে m প্লাস n, y সমান সমান এটা লিখতে পারলাম। এবারে হচ্ছে 14 কে আমরা লিখতে পারি কি 7m ইন্টু 2n, তোমাদের কোশ্চেন থাকতে পারে হচ্ছে 2 এর সাথে n না দিয়ে 7 এর সাথেও তো n দিতে পারতাম, একবার 7m লিখবো আর একবার হচ্ছে 7n লিখবো, এই একই প্রসেসে চলে যাব। আর হচ্ছে m প্লাস n, m যেহেতু এই পাশে আছে এটা গুণ আকারে, এই পাশে গেলে ভাগ আকারে হয়ে যাবে, তাহলে 2n হচ্ছে যে m প্লাস n সমান সমান y বাই 7m। এবারে হচ্ছে আমরা যোজন বিয়োজন করব, যোজন বিয়োজন মানে উপরেরটাকে 2n কে উপর নিচে লিখবো, এখানেও হচ্ছে যে y কে উপর নিচে লিখবো। এবারে 7m উপরে একবার যোগ করব আর নিচে একবার বিয়োগ করব, এখানেও হচ্ছে m প্লাস n কে উপরে একবার যোগ করব নিচে একবার বিয়োগ করব, এটাই হচ্ছে যোজন বিয়োজন। এবারে 2n প্লাস m প্লাস n বাই হচ্ছে যে 2n মাইনাস m মাইনাস n, আর হচ্ছে এখানে হচ্ছে y প্লাস 7m বাই হচ্ছে y মাইনাস 7m। এবারে আমরা হচ্ছে জাস্ট যোগ বিয়োগ করবো, এটা কিন্তু n, তাহলে হচ্ছে যে 2n প্লাস n করলে হয় হচ্ছে 3n প্লাস হচ্ছে m বাই হচ্ছে 2n মাইনাস হচ্ছে n মাইনাস m, কারণ দুইটা n থেকে একটা n গেলে n মাইনাস m থাকে, আর হচ্ছে y প্লাস 7m বাই হচ্ছে y মাইনাস 7m। এটাকে হচ্ছে 1 নাম্বার সমীকরণ দিতে পারি। এবার আমার হচ্ছে এই এই যে এটা বের হয়ে গেছে y প্লাস 7m বাই হচ্ছে y মাইনাস 7m এর মান বের হয়ে গেছে হচ্ছে 3n প্লাস m আর হচ্ছে যে n মাইনাস m। এবার হচ্ছে আমরা y মাইনাস 7m করতে যাব, আমরা জাস্ট এই লাইনটুকু মানে এই থেকে এই পর্যন্ত একই লিখবো, তাহলে তাও তোমাদের করে দেখায় y বাই 1 বাই m প্লাস 1 বাই n, তাহলে হচ্ছে যে 14 বাই y সমান সমান হচ্ছে m n হচ্ছে m প্লাস n
এখানে হবে যে 14mn সমান সমান হচ্ছে y ইন্টু m প্লাস n। এবারে 14mn বাই m প্লাস n আর এখানে হচ্ছে y। এবারে যেহেতু আমরা এখানে হচ্ছে 7m নিয়েছিলাম, এবার 7n বানাতে হবে, তাহলে 7n ইন্টু 2m বাই হচ্ছে m প্লাস n সমান সমান y। এবারে হচ্ছে যেহেতু 7n এই পাশে হচ্ছে যে গুণ আকারে আছে, তাহলে ওই পাশে গেলে ভাগ আকারে হয়ে যাবে। এখানে হচ্ছে 2m বাই হচ্ছে m প্লাস n, এখানে হচ্ছে y বাই 7n। এবারে যোজন বিয়োজন করব, 2m হচ্ছে উপর নিচে লিখে দিলাম। এবারে উপরে m প্লাস n হচ্ছে একবার যোগ হবে আর নিচে হচ্ছে বিয়োগ হবে m প্লাস n। আর এখানে হচ্ছে y প্লাস 7n বাই হচ্ছে y মাইনাস 7n। এবারে যোগ বিয়োগ যদি করি তাহলে 2m প্লাস m প্লাস n বাই হচ্ছে 2m মাইনাস m মাইনাস n আর এখানে হচ্ছে y প্লাস 7n বাই হচ্ছে y মাইনাস 7n। তাহলে হচ্ছে 2m প্লাস m করলে হয় 3m বাই a প্লাস n আর এখানে হচ্ছে দুইটা m থেকে একটা m বিয়োগ গেলে m মাইনাস n সমান সমান হচ্ছে y প্লাস 7n বাই হচ্ছে y মাইনাস 7n। এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ দেয়। এবার 1 আর 2 হচ্ছে যোগ করব। 1 নাম্বার সমীকরণ আর 2 নাম্বার সমীকরণ হচ্ছে যে যোগ করব। 1 নাম্বার সমীকরণ ছিল কি y প্লাস 7m বাই হচ্ছে y মাইনাস 7m এর মান হচ্ছে এটা। তাহলে হচ্ছে 1 নাম্বার লিখি y প্লাস 7m বাই হচ্ছে y মাইনাস 7m। 2 নম্বর সমীকরণ হচ্ছে y প্লাস 7n বাই হচ্ছে y মাইনাস 7m n বাই হচ্ছে y মাইনাস 7n। এবারে হচ্ছে এখানে 1 নম্বর সমীকরণের ইয়া হচ্ছে যে 3n প্লাস m বাই n মাইনাস m, 3n প্লাস m বাই হচ্ছে n মাইনাস m। আর 2 নম্বর সমীকরণের মান ছিল কি 3m প্লাস n, 3m প্লাস n বাই হচ্ছে m মাইনাস n। যেহেতু এটা n মাইনাস m আছে তাহলে এটাকেও হচ্ছে n মাইনাস m এ নিতে হবে। এ কারণে 3n প্লাস m বাই n মাইনাস m, এখানে হচ্ছে যে একটা মাইনাস কমন নি, মাইনাস কমন নিলে n এর আগে মাইনাস আছে তাহলে n আর মাইনাস m দিলাম, তাহলে মাইনাস n আর মাইনাস মাইনাসে প্লাস m, যেটা ছিল উপরে সেটাই বসে গেল 3m প্লাস n। এবার এই মাইনাসটা এখানে চলে যাবে, এখানে চলে গেলে হচ্ছে যে 3n প্লাস m বাই n মাইনাস m আর এই মাইনাস n মাইনাস m হচ্ছে আর 3m প্লাস n। এবারে n মাইনাস m হচ্ছে যে লসাগু হয়, আর যেহেতু দুইটা একই তাহলে হচ্ছে 3n প্লাস m মাইনাস 3n থেকে একটা n গেলে বিয়োগ গেলে 2n, 2n হবে 2n। আর তিনটা মাইনাস m থেকে একটা প্লাস m গেলে মাইনাস 2m, কারণ বড়টার পিছনে মাইনাস সাইন আছে, 3 এর পিছনে মাইনাস সাইন আছে দেখে এখানে মাইনাস সাইন বসলো n মাইনাস m। এবারে এখানে হচ্ছে যে 2 কমন যায় তাহলে হচ্ছে n মাইনাস m আর নিচে হচ্ছে n মাইনাস m। এবার এটা বাদ হয়ে গেলে 2 থাকে, অতএব হচ্ছে এইটা সমান সমান হচ্ছে যে 2, যেটা আমার প্রশ্নেও দেখাতে বলছে এটাই হচ্ছে শোধ।